إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى القرآن উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা প্রতি জুমার নাই আজকে আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারবো না, আজও পারবো না, কালও পারবো না, কিয়ামত অবধি পারবো না। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী, বিশ্বের নবী, মা আমিন আল্লাহ মুরুর দুলাল তাজদরে মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দুরূদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম জাহান্নাম যাওয়ার কতিপয় কারণ এবং শাস্তি। ঠিক অনুরূপভাবে আজকেও তার ধারাবাহিকা বজায় রাখতে আজকে বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম যাওয়ার কতিপয় কারণ এবং শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে আমরা জানতে পেরেছি যে জাহান্নাম খুব একটি জটিল এবং কঠিন জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা, এবং সেই ভয়ঙ্কর জায়গাতে যে মানুষ প্রবেশ করবে তাকে অনেক শাস্তি দেওয়া হবে, আমরা অবগত হয়েছি। ঠিক আমরা আজকে ওই বিষয়ে আমরা জানব যে কি কি কারণে আমরা জাহান্নাম যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে ক্ষমখায় এমনি জাহান্নামে ভরে দিবেন না। আল্লাহ তাআলা কোনো মানুষের ওপর অত্যাচারী করবেন না, কারো ওপর জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে দিবেন, তাকে তার সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি ভাবছেন আল্লাহ তাআলা এমনি কি জাহান্নামে নিক্ষেপ করবেন না, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ তাআলার আপনার ওপর অত্যাচার করবেন না, আল্লাহ তাআলা কোনো অত্যাচারী নয়। তাই এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের জেনে রাখা আরও ভালো হবে যে এই জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে খুব আলোচনা খুবই কম হয়। পৃথিবীর মানুষকে কিয়ামতমুখী হওয়ার বড় মাধ্যম হচ্ছে জাহান্নামের ভয়। এই জাহান্নামের বর্ণনা, এই জাহান্নামের এই শাস্তি যদি মানুষের মনে গেঁথে যায় যে জাহান্নামের খুব শাস্তি রয়েছে, তাহলে মানুষ তারা খারাপ কাজ থেকে তারা ভালোর দিকে ধাপিত হবে। তারা সেই জাহান্নামের কাজকে উপেক্ষা করে তারা জান্নাত যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে যে এই সমস্ত কতিপয় কারণ যদি আমার মধ্যে থেকে যায় তাহলে আমার বাসস্থান হবে জাহান্নাম, আমার ঠিকানা হবে জাহান্নাম, এবং সেই জাহান্নামে আমি সহ্য করতে পারবো না, সেই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তার জন্য এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক অনুরূপভাবে মানুষকে পরকালমুখী করার আরেকটি মাধ্যম হচ্ছে জান্নাত। এই জান্নাতের যদি আলোচনা হয় মানুষের সামনে, এই জান্নাতের লোভ লালসা যদি মানুষকে দেখা হয়, মানুষকে যদি জান্নাতের লোভ লালসা দেখা হয়, তাহলে তারা সহজেই বুঝতে পারবে না আমি এতদিন যা পাপ করলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি ওয়াদা করছি আমি আর কোনো খারাপ কাজ করব না।
যেহেতু এর আগে আমি অনেক পাপ করেছি, এই পাপের জন্য আমার বাসস্থান হয়ে যেতে পারে জাহান্নাম, কিন্তু আজ থেকে আমি কি করছি, তওবা ইস্তেগফার করছি। আজ থেকে আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি আর জীবনে পাপ করব না, তার জন্য কি হবে, আপনার জান্নাত যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। তাই মানুষকে পরকাল মুখী করার আরেকটি মাধ্যম হচ্ছে জান্নাত। এই জান্নাতের যখন মানুষেরা লোভ লালসা শুনতে পাবে, মানুষেরা বুঝতে পারবে যে জান্নাত একটি সুখময় স্থান, জান্নাত একটি আরামদায়ক জায়গা, সেই জাহান্নাম খুব কঠিন এবং জটিল জায়গা, আর জান্নাত খুব শান্তির জায়গা, সেই শান্তিতে বসবাস করবে। এই রকম যখন মানুষের সামনে, মানুষের মনে গেঁথে যাবে, তখন তারা আর খারাপ কাজ করবে না। তাই আমাদেরকে এই বিষয় দুইটিকে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শ্রবণ করতে হবে। তাই এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা এই আয়াতে সারা পৃথিবীকে লক্ষ্য করে বললেন, সারা পৃথিবীর মানুষকে বললেন, হে পৃথিবীবাসী, তোমরা শুনে রেখো, তোমরা জেনে রেখো, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, তোমাদের সামনে যখন জাহান্নামকে স্মরণ করা হবে, তোমাদেরকে সামনে যখন জাহান্নামের কথা বলা হবে, তখন তোমাদের সামনেই কি করা হবে, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। এবং তোমরা সেই দিন আত্মনাদ করে কিছুই লাভ হবে না। তোমরা সেই দিন যতই চিন্তা করো না কেন, যতই ভাব না কেন, তোমরা আর সেই কাজ থেকে, সেই জাহান্নামের রক্ষা পাবে না। অত্র আয়াতের বিবরণ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে আমাদেরকে স্মরণ করতে বলেছেন শুধুমাত্র যে সেই জাহান্নামের কি গভীরতা রয়েছে, জাহান্নামের কি ভয় রয়েছে, জাহান্নামের কি শাস্তি রয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নামকে স্মরণ করতে বলেছেন। আপনি এই পৃথিবীর বুকে যদি জাহান্নামকে স্মরণ না করেন, আপনি এই পৃথিবীর বুকে যদি আপনি খারাপ পথে যদি আপনি প্রচালিত করেন, আপনি খারাপ কাজে যদি আপনি ধাবিত হন, তাহলে আপনি সেই দিন জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, সেই দিন আপনি আত্মনাদ করে আপনি পারবেন না, আপনার সেই দিন চেতনা ফিরে আসবে। কিন্তু আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি পৃথিবীর বুকে যাই, পৃথিবীর বুকে আমি যাওয়ার পরে আমি সৎ আমল করব, সৎ কর্ম করব। পৃথিবীর বুকে আমি ধন সম্পদ যা কিছু রয়েছে, সকল সম্পদ আমি গরিবের মাঝে বন্টন করে দিব, ফিরিয়ে দিব। আপনি আত্মনাদ করবেন, কিন্তু সেই আত্মনাদ আপনার কাজে লাগবে না। তার জন্য আপনাদের এখনো সময় রয়েছে, এখনো টাইম রয়েছে। আপনার সময় থাকতে আপনার জাহান্নামকে ভয় করুন। এটাও হবে, তার কিছু কতিপয় কারণ রয়েছে। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সবচাইতে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম ঘেরা রয়েছে মানুষের প্রবৃত্তি দিয়ে এবং মনের খায়েশ দিয়ে, বাসনা কামনা দিয়ে জাহান্নাম ঘেরা রয়েছে। এবং জান্নাত ঘেরা রয়েছে কি দিয়ে? প্রবৃত্তির উল্টাটা, মানে জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি পালন করার নাম জান্নাত। অত্র হাদিসের বিবরণ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জাহান্নাম প্রবৃত্তির কারণে মানুষকে জাহান্নাম যেতে হবে। তাহলে প্রবৃত্তি কি জিনিস? জাহান্নাম প্রবৃত্তি দিয়েই ঘেরা রয়েছে। প্রবৃত্তি কি জিনিস আমাদেরকে জানতে হবে। প্রবৃত্তি হচ্ছে আপনার মন চাইছে, যে আপনি মনে করছেন আপনার মন চাইছে আমি সালাত আদায় করব না, এটা হচ্ছে নিজের প্রবৃত্তি। আপনার মন চাইছে যে আমি এখন জুয়া খেলবো, আপনার মন চাইছে যে আমি এখন চুরি করব, আপনার মন চাইছে আপনি জেনা করব, আপনার মন চাইছে যে আমি একজনকে মার্ডার করব, আপনার মন চাইছে যে আমি অবৈধ কাজ করব। এটা হচ্ছে নিজের প্রবৃত্তি। এই প্রবৃত্তিকে দিয়ে জাহান্নাম ঘেরা রয়েছে, জাহান্নামকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা সহজেই অনুধাবন করতে পারছি, সহজেই বুঝতে পারছি যে জাহান্নাম শুধুমাত্র মানুষের খায়েশ, মানুষের মানে প্রবৃত্তি দিয়েই জাহান্নাম ঘেরা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমরা নিজের প্রবৃত্তির আমরা কি করে থাকি, নিজের ইচ্ছা মতন আমরা চলে থাকি। আমরা নিজের প্রবৃত্তিকে দিয়ে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা নিয়ম নীতি মেনে আমরা বসবাস করি না, আমরা নিয়ম নীতি পালন করি না। যদি আমরা প্রবৃত্তির যদি অনুসরণ করি, যদি আমরা নিজের প্রবৃত্তি মতন কাজ করি, তাহলে আমাদের জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে, আমাদের জন্যই জাহান্নাম রেডি হয়ে আছে। আমরা মরলেই জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে।
তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো যে নিজের প্রবৃত্তিকে পরিত্যাগ করুন, নিজের ইচ্ছা মতন আপনি চলাফেরা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে চলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে ফিরতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে যে পদ্ধতি চলতে বলেছেন সেই পদ্ধতি আপনি গ্রহণ করেন, না হলে আপনার বাসস্থান হবে জাহান্নাম, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনার ইচ্ছা মতন আপনি চলতে পারবেন না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা, এবং কাফিরদের জন্য হচ্ছে বেহেশত, এটা হচ্ছে জান্নাত। অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা বেদিন, যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা এই পৃথিবীটা তারা উপভোগ করে জান্নাত, তাদের জন্য জান্নাত এই পৃথিবীটা। এবং এই পৃথিবীর বুকে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা হচ্ছে কয়েদখানায় বন্দী রয়েছে, তারা জেলখানায় বন্দী রয়েছে। তার কারণ কি? তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে আপনি মুমিন একজন, তার জন্য আপনার ইচ্ছা মতন আপনি চলতে পারবেন না। আপনি মুমিন নিজেকে দাবি করছেন, তাহলে আপনার ইচ্ছা মতন আপনি চলতে পারবেন না। এটা হচ্ছে কয়েদখানা, এটা হচ্ছে জেলখানা। যেমন কোনো মানুষকে যখন জেলে ভরে দেওয়া হয়, তার ইচ্ছা মতন সে চলতে পারে না, তার কোনো স্বাধীনতা থাকে না, সে নিজের ইচ্ছা মতন চলতে পারে না। সেই পুলিশ প্রশাসনের কথা মতন তাকে চলতে হয়। পুলিশ প্রশাসন তাকে যখন টাইম বাই টাইম খাবার দেয়, টাইম বাই টাইম তাকে বের করে, এই রকমভাবে তাকে এই নিয়ম কারণ করা আছে। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর জমিনে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা হচ্ছে এই জেলখানায় বন্দী রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা নিজেকে দাবি করি মুমিন, অথচ আজকে আমরা মুমিনের কাজ করি না। আজকে আমরা নিজেকে দাবি করি আমরা মুসল্লি, আমি 5 ওয়াক্তের সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, অথচ আপনার মধ্যে অনেক খারাপ কাজ ঢুকে আছে, আপনার মধ্যে বড় বড় গুনাহ ঢুকে আছে। তাহলে আপনাকে জানতে হবে যে আপনার এই সালাতে কোনো কাজ হচ্ছে না। আপনাকে জানতে হবে আপনার এই তাহাজ্জুদে আপনার কাজ হচ্ছে না। যদি আপনার এই সালাতে কাজ হতো, যদি আপনার এই তাহাজ্জুদে কাজ হতো, তাহলে আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছে না কেন, বিরত হচ্ছেন না কেন? তার একটি কারণ হচ্ছে আপনার ইবাদত সঠিক হচ্ছে না, আপনার ইবাদত কবুল হচ্ছে না। তার জন্য আপনার মধ্যে খারাপ অভ্যাসগুলি ঢুকে আছে, খারাপ কাজ আপনার মধ্যে বিরাজমান হচ্ছে। কিন্তু আজকে আমরা এই পৃথিবীর বুকে নিজেকে দাবি করে থাকি মুমিন, অথচ মুমিন কি জিনিস আমরা তা বোঝার চেষ্টা করি না। আমরা নিজেই বলে থাকি আমরা মুমিন, বড় মুসলমান। এই তো আজকে আমাদের পরিস্থিতি। তাই আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রবৃত্তি দিয়ে মানুষের কি করা হয়েছে, জাহান্নাম ঘেরা রেখা হয়েছে। আপনি যদি প্রবৃত্তি মতন চলেন, তাহলে আপনার বাসস্থান হবে জাহান্নাম। এটাই হচ্ছে জাহান্নাম যাওয়ার কতিপয় আপনার কারণ। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে ঘেরা রাখা হয়েছে নিয়ম নীতি দিয়ে, নিয়ম নীতি মালা দিয়ে ঘেরা রয়েছে। মানে আপনার ইচ্ছা হচ্ছে যে আমি জুয়া খেলবো, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি মিথ্যা কথা বলবো, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি ব্যভিচার করব, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি ডাকাতি করব, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি সুদ খাবো, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি ঘুষ খাবো, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি গীবাত পরনিন্দা পরচর্চা করব। কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনার প্রবৃত্তিটাকে কি করছেন, আপনি বাতিল করে দিচ্ছেন। কিসের জন্য? আপনি জান্নাত আশায়, জান্নাতের জন্য। আপনার জান্নাত ঘেরা রয়েছে আপনার নিয়ম নীতি পালন করার জন্য। জান্নাত এত সহজ জায়গা নয়। জান্নাত পেতে গেলে আপনাকে নিয়ম মতন চলতে হবে, রুটিন মাফিক আপনাকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে চলতে বলেছেন, যেভাবে আপনাকে ফিরতে বলেছেন, সেইভাবে আপনাকে চলাফেরা করতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। যেহেতু অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, দুঃখ বেদনা দিয়ে। তাহলে আপনার এই পৃথিবীর বুকে যদি কষ্ট হয়, ক্লেশ হয়, আপনার যদি অভাব হয়, তাহলে আপনি ভালো মানুষ, আপনি বুঝতে পারছেন যে আপনার জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আপনি ভাবিয়েন না যে এই পৃথিবীকে অনেক সুখ মানে সুখী মানে সব কিছু না, এটা ভুল। আপনি কষ্ট একটু ভোগ করেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম দর্শন করলেন, তখন দেখতে পেলেন শুধু জান্নাতের অধিবাসী হচ্ছে গরিব আর গরিব, অসহায় 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 অসহায়। তারা নিঃস্ব গরিব,
জান্নাতের মধ্যে তারা বসবাস করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দর্শন করলেন, জাহান্নামে দেখতে পেলেন শুধু ধনী আর ধনী, বড়লোক আর বড়লোক। তারা হচ্ছে স্বেচ্ছাচারী, তারা হচ্ছে বদমেজাজি, তারা হচ্ছে একবারই জালিম বাদশা। ওই সমস্ত মানুষেরা জাহান্নামে নিক্ষেপ হয়ে আছে। কিসের জন্য? তাদের অনেক সম্পদ ছিল, তাদের অনেক মাল ছিল, তারা মানুষকে মানুষ মনে করেনি পৃথিবীর বুকে। তারা আত্ম অহংকার করেছিল, তারা গৌরব করেছিল। তাদের জন্য এই বাসস্থান। আর গরিব মানুষ তারা লোকের সামনে উচ্চবাচ্য কথা বলতে পারবে না। তারা লাঠির জন্য নাই, তার ক্ষমতার জন্য নাই, তার টাকার পয়সার জন্য নেই। তার জন্য সেই গরিব মানুষ কি হয়েছে, এই পৃথিবীর বুকে কষ্ট পেয়েছে, তার জন্য সেই জান্নাতে অবস্থান করছে। তাই আপনাদেরকে আমি হাজারো দিন বলেছি, আপনাকে এই পৃথিবীর বুকে সুখে শান্তিতে থাকতে হবে, এটা ঠিক। কিন্তু আপনি অবৈধভাবে আপনি উপার্জন করিয়েন না, আপনি অবৈধভাবে আপনি উপার্জন করিয়েন না। এই অবৈধভাবে উপার্জন করলে আপনার পৃথিবীতে নিঃস্ব হয়ে যাবেন এবং কিয়ামতের দিন আপনি অনেক শাস্তি পাবেন। আপনাদেরকে হাদিস শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাচ্ছিলেন, মেরাজে যেতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দৃশ্য দেখেছিলেন। কয়েকটা আপনাদের সামনে কারণগুলি, জাহান্নাম যাওয়ার কতিপয় কারণগুলি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কারণে আমাদের জাহান্নাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাচ্ছেন, যেতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে 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 অনেক দূর চলে গেছে, ওপরে চলে গেছে। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট আওয়াজ শুনতে পেলেন, এত কান্নাকাটি করছে, এত কান্না করছে, সেই কান্না সহ্য করা যাচ্ছে না, গাধার মতন চিৎকার করছে। এবং তাদের দৃশ্য এই দেখতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তাদের আঙুল, এই যে আমাদের আঙুল রয়েছে, এই আঙুলগুলি তাদের নখ বিশিষ্ট রয়েছে, তাদের তামা বিশিষ্ট নখ রয়েছে। এবং তাদের সেই নখ দিয়ে তাদের নিজের গালকে ছিটছে, নিজের মাংসকে ছিটছে, আর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভক্ষণ করছে, আর তারা চিৎকার করছে। এই রকমভাবে তারা চিৎকার করতে থাকছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাউলাই জিবরিল, হে জিবরিল, এই সমস্ত ব্যক্তি কারা? এই সমস্ত মহিলারা কারা? এত চিৎকার করছে কেন, এত কান্নাকাটি করছে কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনতালাকা, আপনি ওপর দিকে চলতে থাকুন, চলুন। তারপরে যেতে 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 আর একটি দৃশ্য দেখতে পেলেন। সেই দৃশ্যটা হচ্ছে মানুষের মাথাটি নিচের দিকে এবং পাটি ওপর দিকে ঝুলিয়ে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। যেমনভাবে আমরা যখন ছাগল জবাই করি, ছাগল জবাই করার পর ঝুলিয়ে দিই, টাঙিয়ে দিই, সেই রকম অবস্থায় একজন ব্যক্তিকে টাঙিয়ে দেওয়া হয়েছে। মাথাটি নিচের দিকে এবং পা দুটি উপর দিকে এই রকমভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থামতে পেরে জিবরাইলকে বললেন, মান হাউলাই জিবরিল, হে জিবরিল, এই ব্যক্তি কে? এই সমস্ত মহিলা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনতালাকা, আপনি উপর দিকে চলতে থাকুন। তারপরে জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে যেতে লাগলেন। যেতে 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 আর একটি দৃশ্য দেখতে পেলেন, সেটা হচ্ছে একটি নদী দেখতে পেলেন। সেই নদীটা কোনো পানির নদী নয়, সেই নদীটা কোনো শরাবের নদী নয়, সেই নদীটা কোনো শরবতের নদী নয়, সেই নদীটা কোনো পর্বতের নদী নয়, সেই নদীটা কোনো দুধের নদী নয়, সেই নদীটা কোনো মধুর নদী নয়, সেই নদীটা দেখতে পেলেন রক্তের নদী। রক্তের নদী, রক্ত এবং পুজ মিশ্রিত সেইখানে নদী অবস্থান করছে। এবং সেই নদীর মিডিলে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, এত হাবুডুবু খাচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারলেন না। এই দৃশ্য দেখে জিবরিল আলাইহিস সালামকে বললেন, মান হাউলাই জিবরিল, হে জিবরিল, এই সমস্ত ব্যক্তি কারা? এই সমস্ত ব্যক্তি কারা এবং কিসের জন্য এরা কি অপরাধ করেছে, কি পাপ করেছে, তার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনতালাকা, আপনি ওপরের দিকে চলতে থাকুন, চলুন চলুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপর দিকে নিয়ে গেলেন। যাওয়ার পরে আবার একটি দৃশ্য দেখতে পেলেন। সেই দৃশ্যটা হচ্ছে একজন ব্যক্তি, তার সমস্ত নাড়ি ভুঁড়িগুলি বের হয়ে চারিদিকে গোল পাক ঘুরছে, পাকে পাকে ঘুরছে, ঝাঁটার মতন ঘুরছে। তার নাড়ি কাটেনি, ছিঁড়েনি, তার আত্রিগুলি, তার ভুঁড়িগুলি বের হয়ে চারিদিকে পাক জুড়ছে, ঘুরছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাউলাই জিবরিল, এই ব্যক্তি কে? এই সমস্ত ব্যক্তি কারা? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ওই যে সর্বপ্রথম যেই ব্যক্তিকে দেখা হয়েছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এক এক করে বর্ণনা করছেন, এক এক করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যখন যাচ্ছিলেন, যেতে যেতে প্রথম দেখতে পেলেন যে মানুষ চিৎকার করছে, খুব চিৎকার করছে, এত চিৎকার করছে, সেই চিৎকার করছে এবং তারা আত্মনাদ করছে এবং নিজের গাল থেকে মাংস নিজে ছিঁড়ছে এবং ভক্ষণ করছে। ওই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওই ব্যক্তিকে, ওই সমস্ত ব্যক্তি কারা, কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে তার জন্য এদের এই শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিরা হচ্ছে গীবাত করনেওয়ালা, এরা হচ্ছে গীবাত করে বেড়াতো, মানুষের সমালোচনা করে বেড়াইতো, মানুষের সমালোচনা করে বেড়াইতো, মানুষের এক অপরের কথা লাগান ভিরান করে বেড়াইতো, তার জন্য তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে দেখেন তো গীবাত কত মারাত্মক গুনাহ, গীবাত কত মারাত্মক পাপ আমরা সহজেই বুঝতে পারছি। অথচ আজকে আমরা গীবাতটাকে পাপ মনে করি না, আজকে আমরা গীবাতটাকে আমাদের ভেবে নিয়েছি। কিছু কিছু মানুষ রয়েছে তারা মনে করে যে গীবাত যদি আমি না করি, মানুষের সমালোচনা যদি আমি না করি, এক অপরের কথাবার্তা যদি আমি না বলি, তাহলে তার পেটের ভাত হজম হয় না। এই রকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু যারা গীবাত করছে, যারা মারজুসি করছে, যারা তাসাসসুস করছে, ওই সমস্ত ব্যক্তির ওই শাস্তি দেওয়া হচ্ছে, তাদের নখ দিয়ে তাদের নিজের গালকে ছিঁড়ছে এবং নিজেই ভক্ষণ করছে। তাহলে এত কঠিন হাদিস পড়া শোনার পরও আপনি কি আজ থেকে গীবাত করতে পারবেন? আজ থেকে আপনি অপরের সমালোচনা করতে পারবেন? আপনি সমালোচনা করতে পারবেন না, আপনি গীবাত করতে পারবেন না। আর যদি গীবাত করেন তাহলে আপনার এই শাস্তি হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই সঠিক, সেটাই চূড়ান্ত, যেহেতু এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখেছেন, এই শাস্তি দেওয়া হচ্ছে। অথচ আজকে আমরা এত ভয়ঙ্কর হাদিস শোনার পরও আজকে আমরা হাদিসগুলি আমরা মানতে চাই না, হাদিসের ওপর আমরা আমল করতে চাই না। দুঃখের বিষয়, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। তাই আপনাদেরকে বলছি, আপনারা গীবাত করবেন না। যদি আপনারা গীবাত করেন তাহলে আপনার গীবাত করার জন্য আপনাকে ওই শাস্তি দেওয়া হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং আপনি নিজে নিজে আপনার মাংস ছিঁড়বেন আর নিজে নিজে ভক্ষণ করবেন। এটাও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যারা গীবাত করবে তারা মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য অন্যায় করলো। তাহলে আপনি বলেন, মানুষের মাংস তো খাওয়া তো এমনি হারাম, না জায়েজ, তারপরে আপনার ভাইটা মরে গেছে, মরে যাওয়ার পর সেই মাংসগুলি আপনি ছিঁড়ছেন আর নিজে ভক্ষণ করছেন, আপনি কি খেতে পারবেন? আল্লাহ বলছেন থাকারি তুমি পারবে না, তুমি পছন্দ করবে না। তাহলে তুমি পছন্দ করবে না মাংস খেতে, তুমি গীবাত তাহলে করছো কেন? তুমি লোকের সমালোচনা করছো কেন? তুমি লোকের পেছনে পড়ে থাকছো কেন? তুমি লোকের পেছনে যে সময়টা তুমি অতিবাহিত করছো, তুমি নিজের পেছনে নিজে সময়টা দাও না। তুমি লোকের ভুল ধরতে গেছো কেন? তোমার নিজের ভুল নিজেই ধরো না, তোমাকে ধরতে কে পারমিশন দিয়েছে? তাই আপনাকে বলছি, গীবাত হচ্ছে মহাপাপ, গীবাতের জন্য আপনাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর দেখলেন যে যাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত ব্যক্তি কারা? ওই সমস্ত ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাস পাওয়ার পরে তারা সিয়াম পালন করেনি। যারা রমজান মাস পাওয়ার পরে সিয়াম পালন করেনি, তাদের শরীর সুস্থ ছিল, ভালো ছিল, কোনো অসুস্থ ছিল না, কিন্তু তারা টাল বাহানা করেছিল, তারা রোজা রাখবে না, সিয়াম পালন করবে না। তার জন্য বলছে আমার পেট খারাপ, আমার পেটের অসুখ হয়েছে, আমার পেটে ব্যথা করছে, আমার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, সর্দি হয়েছে। এইরকমভাবে তারা টাল বাহানা করে তারা সিয়াম পালন করেনি। যখন সিয়াম পালন করার সময় তারা লোকের সামনে খেয়ে বেড়ালছে, চায়ের দোকানে বসে বসে চা খেয়েছে, লুকিয়ে লুকিয়ে চা খেয়েছে, লুকিয়ে লুকিয়ে নেশাদার দ্রব্য পান করেছে, ওই সমস্ত ব্যক্তি, তার জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছেন সহজেই যে কত শাস্তি দেওয়া হচ্ছে। একটি কারণ যে আপনি সিয়াম পালন করেননি। যখন সিয়ামের মাস চলে আসবে তখন অনেক মানুষ এই 11টি মাস খুব সুস্থ, কিন্তু যখন সিয়ামের মাস চলে আসবে তখন সে বলবে আমার গ্যাস হচ্ছে, আমার পেটে ব্যথা করছে, আমার অপারেশন হয়েছে, আমি সিয়াম পালন করতে পারবো না। এইরকমভাবে নানান তারা বাহানা করে থাকে। এই বাহানা আপনাকে বাতিল করতে হবে। যদি আপনি সত্যিকারই যদি অসুস্থ হন তাহলে আপনাকে প্রতিদিন কি করতে হবে? আপনাকে একজন মিসকিনকে খাবার খেতে দিতে হবে, কিন্তু আপনি তো সেটাও করছেন না। আপনি
সেটাও করছেন না, নিজে রোজাও রাখছেন না। যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনাকে এই রকম শাস্তি দেওয়া হবে, আপনাকে উল্টা করে টেঙে আপনাকে কি করা হবে, চিৎ করে টেঙে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি ভাবেন। অতএব আপনাদেরকে বলবো যে সামনে রোজা যখন আসবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে বিগত দিনে যা রোজা ছেড়েছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জানতেই হোক না জানতেই হোক, সেই সমস্ত রোজা ছাড়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, ভুল হয়েছে, আর জীবনে আমি রোজা ছাড়ব না। এই শাস্তির কথা আমার জানা ছিল না, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, ওয়াদা করছি, আমি জীবনে আর কোনোদিন সিয়াম ছাড়ব না। এইরকমভাবে আপনাকে আজকে এইরকমভাবে উঠে বলতে হবে আল্লাহকে যে আল্লাহ, আর আমি জীবনে সিয়াম ছাড়ব না। এইরকমভাবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 3, তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃশ্য দেখলেন সেটি হচ্ছে রক্তের নদীতে মানুষ হাবুডুবু খাচ্ছে, এবং তা হাবুডুবু খাচ্ছে, মিডিলে হাবুডুবু খাচ্ছে, এবং সে তীরের দিকে আসার জন্য, ওঠার জন্য সে চেষ্টা করছে, কিন্তু সেই ওপর দিকে একজন বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সে পাথরটা তার মাথায় মারছে, এবং মাথাটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, ভেঙে খান খান হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। এই রকম তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই ব্যক্তি কে? সে ব্যক্তি কারা? সেই ব্যক্তি হচ্ছে সুদখোর। যারা পৃথিবীর বুকে, জমিনের বুকে যারা সুদ ভক্ষণ করছে, যারা সুদের সঙ্গে সম্পৃক্ত, যারা সুদ নিয়ে ব্যবসা করছে, যারা সুদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, ওই সমস্ত ব্যক্তিকে ওই জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আপনি বলেন, আজ থেকে আপনি সুদ খাবেন? আপনি এত ভয়ানক হাদিস শোনার পরও আপনি কি সুদ ছাড়তে পারবেন না? সুদ আপনারা ছেড়ে দিন। সুদ খুব মারাত্মক গুনাহ। এই সুদ যদি আপনি খান তাহলে আপনাকে রক্তের নদীতে চুবড়ে দেওয়া হবে, এবং চুবড়ে চুবড়ে আপনাকে মেরে মেরে আপনাকে খান খান করে দেওয়া হবে। এইটাই হচ্ছে আপনার শাস্তি। তার কারণ হচ্ছে আপনি সুদ খেয়েছেন তার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজগুলি সুদে জর্জরিত। অনেক মানুষ সুদ ভক্ষণ করছে। বাড়িতে বাড়িতে আজকে লোন ঢুকে গেছে। এই লোন থেকে আমাকে বিরত থাকতে হবে। এই সুদ থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি এই সুদ থেকে আপনি বিরত যদি না থাকেন, আপনি লোন থেকে যদি আপনি বিরত না থাকেন, তাহলে আপনাকে কিয়ামতের দিন সেই অবস্থায় আপনাকে কি করতে হবে? আপনাকে জাহান্নামে ওই শাস্তি ভোগ করতে হবে। আপনাকে রক্তের নদীতে ফেলে আপনাকে হাবুডুবু খাওয়া করাবে। অতএব আপনারা সুদ থেকে বেঁচে থাকুন। চতুর্থ নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যারা লোকের পরনিন্দা পরচর্চা করত। চতুর্থ ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা অপরের মাল আত্মসাৎ করেছে, অপরের মাল আত্মসাৎ করে নিয়েছে। তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তাদের নিজের নাড়ি ভুঁড়ি সমস্ত বেরিয়ে চারিদিকে চতুর্দিকে পাক খাচ্ছে, লোকের মাল আত্মসাৎ করছে। আজকে আমাদের সমাজের মধ্যে ওপর মহল থেকে নিয়ে নিচে মহল পর্যন্ত সকল মানুষ আজকে আত্মসাৎ করছে। মানুষের আত্মসাৎ করছে, প্রধান থেকে নিয়ে, মেম্বার থেকে নিয়ে, এমএলএ থেকে নিয়ে, তারপরে মসজিদের মাল আত্মসাৎ করছে, মাদ্রাসার মাল আত্মসাৎ করছে, ইউনিভার্সিটির মাল আত্মসাৎ করছে। তারপরে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, ডিলার রয়েছে, কন্ট্রোল রয়েছে, সেই ডিলারের মাল তারা আত্মসাৎ করছে। এই যদি আত্মসাৎ করে, আপনি যদি কোনো মানুষের 1 টাকা আত্মসাৎ করেন, তাহলে আপনার এই শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। আপনার এই ভয়ানক অবস্থা হবে। সেই দিন আপনার নিজের ভুঁড়ি চতুর্দিকে পাক দিবে। এই রকম আপনাকে অবস্থা হবে আপনার। আপনি সাবধান হয়ে যান। লোকের আপনারা মাল মারিয়েন না, আপনারা মাল মারিয়েন না। যদি লোকের আপনি মাল মারেন, লোকের যদি আপনি গিবাদ করেন, আপনি যদি 100 বার যদি হজ করতে যান আর কাবা শরীফকে যদি ছুঁয়ে আপনি চুমো খান, আর যদি বলেন আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহকে বলবেন আল্লাহ আমি শিরিক করেছি, বিদআত করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবে যা বান্দা তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি যার গিবাদ করেছেন, আপনি যার আত্মসাৎ করেছেন, আপনি যার অন্যায়ভাবে মালকে ভক্ষণ করেছেন, আপনি যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আমি অমুক বান্দার আমি গিবাদ করেছি, আমি পরনিন্দা করেছি, পরচর্চা করেছি, আমি অমুকের আমি মাল আত্মসাৎ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে না আমি পারবো না, তুমি তার কাছে ক্ষমা চাও, তুমি যার গিবাদ করেছো।
তুমি তার কাছ তুমি ক্ষমা চাও, তুমি যার পরনিন্দা করেছো, পরচর্চা করেছো, তুমি তার কাছ যাও যা তুমি তার মাল আত্মসাৎ করেছো, তুমি ভক্ষণ করেছো, তুমি তার কাছ যাও। সে ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে, সে ব্যক্তি যদি তোমাকে বলে হ্যাঁ ক্ষমা করে দিলাম, তাহলে তুমি ক্ষমা পাবে। আর যদি মনে করো যে সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে জানতে হবে তোমার এই রকম অবস্থায় থাকতে হবে, তোমাকে এই ভোগ করতে হবে। তাহলে কত ভয়ানক হাদিস। তারপরও আজকে আমাদের সমাজের মধ্যে আমরা পরিবর্তন হচ্ছে না কেন? তার মধ্যে কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, আমরা আল্লাহকে ভালোভাবে বিশ্বাস করি না, কোরআনকে ভালোভাবে বিশ্বাস করি না, হাদিসকে ভালোভাবে বিশ্বাস করি না, জান্নাত এবং জাহান্নামকে ভালোভাবে বিশ্বাস করি না। যদি করতাম তাহলে আমাদের মধ্যে এত খারাপ জিনিস থাকবে কেন? এত মানে খুব খারাপ নোংরা জিনিস আমাদের মধ্যে থাকবে কেন? এই যে সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, মাল আত্মসাতের কথা বললাম, গিবাদের কথা বললাম, এগুলো তো সবই আমাদের সঙ্গে সম্পৃক্ত। এগুলো তো আমরা সবাই ভক্ষণ করছি, সবাই তো আমরা জড়িয়ে আছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। এই সমস্ত যদি আপনার মধ্যে থেকে যায়, আজ থেকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, যা পৃথিবীতে জানতে অজান্তে যা পাপ করেছি, আর জীবনে পাপ করব না, আর জীবনে আমি সুদ ভক্ষণ করব না, আর জীবনে কারো পরনিন্দা পরচর্চা করব না, আর কোনো মানুষের আমি মাল আত্মসাৎ করব না। এইরকমভাবে আপনাকে আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে উঠতে হবে। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, যতদিন হায়াত আমার রয়েছে, যতদিন আমি বাঁচব, ততদিন আমি যেন তোমার পদ্ধতিতে, রসুলের পদ্ধতিতে যেন আমি জীবনযাপন করতে পারি। এইরকমভাবে আপনাকে আজ থেকে ওয়াদা করতে হবে এবং আপনাকে উঠতে হবে। যাই হোক, পরশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিসের আলোচনা হলো, হে রব্বুল আলামিন, যেন আমরা কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করতে পারি এবং তার সাথে সাথে যেন আমরা সদা সর্বদা জাহান্নামকে ভয় করতে পারি। এই জাহান্নামের আযাব খুব কঠিন হবে। এই জাহান্নাম খুব কঠিন এবং জটিল জায়গা। এই জাহান্নামে যখন আপনাকে ফেলা হবে, আমাকে ফেলা হবে, আপনি সহ্য করতে পারবেন না, আমি সহ্য করতে পারবো না। তাই আমাদেরকে সদা সর্বদা কি করতে হবে? জাহান্নামকে ভয় করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এবং জাহান্নাম এর যা শাস্তি রয়েছে সেই শাস্তি থেকে আমাদেরকে অব্যাহতি দাও, আমাদেরকে বাঁচাও। এইরকমভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে দিন রাত 24 ঘন্টার মধ্যে। যাই হোক, পরশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেন আমরা সদা সর্বদা তোমাকে ভয় করতে পারি, এই তৌফিক দান করো সকল। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা মারা গেছে তুমি কবরের আযাবকে বন্ধ করে দাও, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, তাদের অভাব মুক্ত করে দাও সকল। আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া রেখে এখানেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।